হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 5.2 এর কোয়েশ্চেন করব। দ্যাট মিন্স আমাদের দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের চ্যাপ্টারটি হচ্ছিল, আর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 5.1 কমপ্লিট করেছিলাম, যেখানে শিখেছিলাম কি যে কোনো সমীকরণের সমাধান আছে কিনা নেই সেটা লেখচিত্রের সাহায্যে দেখা, সমস্ত কিছু আমরা শিখেছিলাম। তো সেম কোয়েশ্চেন রয়েছে আমাদের 5.2 তেও। তো দেখো, যেমন প্রথমে একের দাগের ফার্স্ট কোয়েশ্চেনটি কি বলছে দেখো। একের ফার্স্ট কোয়েশ্চেনটি তোমাদেরকে বলছে কি নিচের সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি, এবং সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লিখি। আচ্ছা, এই কথাটি কেন বলছে কি সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে? কখন আমরা অসংখ্য সমাধান হয় আমি ক্লিয়ার করেছিলাম এটা আগের ভিডিওতে, কি যখন আমরা লেখচিত্রগুলো তোমাদের সমীকরণগুলো যখন লেখচিত্রের মধ্যে গ্রাফ পেপারে আমরা ছক কাগজে দেখব, যখন আমাদের রেখাগুলো এরকম হয়, যদি প্যারালাল হয়, প্যারালাল হওয়ার মানে কি? প্যারালাল হওয়ার মানে কি কি এদের কোনো সলিউশন নেই। তাই তুমি বলেছিলাম এটা আগের দিনে কি প্যারালাল প্যারালাল মানে কি আমাদের সমান্তরাল যদি হয় এক্ষেত্রে কোনো সলিউশন থাকে না। আবার যদি এরকম ভাবে হয় কি আমাদের ইন্টারসেক্ট করে, একটা এরকম একটা এরকম একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিন্স পরস্পরকে ছেদ করছে, পরস্পর ছেদি হলে এদের একটি সলিউশন আছে, এই যে পয়েন্টটা সেটাই সলিউশন। আবার যদি এমন হয় কি দুটো রেখা এখানে সেমই, এটা একটা আর একটা যেটা সেটাও সেম, ঠিক এর উপর দিয়ে, ঠিক এর উপর দিয়ে দুটোই সেম, তো এটার মানে কি এটাকে আমরা বলি কোইন্সিডেন্ট লাইন। দ্যাট মিন্স সমপতিত হচ্ছে, একটার উপরেই আর একটা রেখা হচ্ছে। এক্ষেত্রে কি হয় অনেক সলিউশন, অসংখ্য সলিউশন থাকে। তো তোমাকে তাই বলছে কি যদি তোমাদের হয় সমাধান থাকবে আর নয় থাকবে না। তো যদি থাকবে না দ্যাট মিন্স প্যারালাল কি সেটা তো হয়ে গেল, আর যদি থাকে সেক্ষেত্রে একটিও থাকতে পারে আবার অসংখ্যও থাকতে পারে। একটি থাকলে বলছে সমাধানটি লেখো, অসংখ্য ক্ষেত্রে তার জন্য বলছে কি যদি অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লেখো। সব লিখতে হবে না, সব তো লিখতে পসিবল নয়, পারবেও না, তো অসংখ্য রয়েছে তার মধ্যে তিনটি শুধুমাত্র বাতাও, এই কনসেপ্টটা বলছে। চলো আমরা ঠিক আগের দিনের মতন আমরা সমীকরণ থেকে প্রথমে আমরা কি বের করি, আমরা কোঅর্ডিনেট বের করি, পয়েন্ট বের করি, তবে সেগুলো আমরা ছক কাগজে ফেলে দিয়ে আমরা সমাধানটা বের করে নিই। চলো প্রথম কোয়েশ্চেনটিতে লিখছে কি 2x plus 3y minus 7 is equal to 0। কি বলছে 2x plus 3y minus 7 is equal to 0, একটা ইকুয়েশন কি রয়েছে। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 3x plus 2y minus 8, 3x plus 2y minus 8 is equal to 0। তো আমাদের প্রথম কাজ কি ছিল, মনে আছে কি x is equal to কত লেখা, 2x is equal to বাকি দুটো জিনিসকে দিয়ে পাঠিয়ে দিলাম, তো x is equal to কত হয়ে গেল তাহলে 7 minus 3y by 2। তাই এবার এখান থেকে আমাদের প্রথমে কি বের করে নিতে হবে, x y এর তিনটে করে আমাদের ভ্যালু বের করে নিতে হবে, তাই তো x আর y আমাকে পয়েন্টস গুলো বের করে নিতে হবে এখান থেকে টেবিলের করে। এখান থেকেও সিমিলারলি লিখে নিই, 3x is equal to কত হয়ে যাবে 8 minus 2y, তো x is equal to কত হয়ে যাবে 8 minus 2y by 3। তো এখান থেকে আমাদের এভাবে তিনটে আমাদের ভ্যালু বের করে নিই, সেগুলোকে আমরা সিম্পলি ছক কাগজে পুট করে দেবো। তো এখানে এবার y এর জায়গায় কত বসাবে দেখো, এই ভ্যালুগুলো একটু লক্ষ্য করে বসাবে, কারণ এমন ভ্যালু বসাবে না যাতে সেটা মানে না কাটে। যেমন y এর জায়গায় যদি তুমি 1 বসিয়ে দাও, বা তুমি y এর জায়গায় যদি 2 বসাও, তারপর এখানে যদি 2 বসাও কত হবে 7 মাইনাস 3 দুগুণে কত 6, 7 মাইনাস 6 বাই 2, তাহলে 1 এর 2 হাফ, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে হাফ। লেকিন হাফটা আমরা গ্রাফ পেপারে বা ছক কাগজে আমরা সুন্দরভাবে প্লট করতে পারি না, যার জন্য এমন ভ্যালু বসাও যাতে 2 দিয়ে কেটে যায়, তো এইগুলো তোমাদের একটু ভেবে বসাতে হয়। তো দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি y এর জায়গায় 1 বসাই, তাহলে সিমিলারলি x is equal to 2 হয়ে যাচ্ছে, কারণ দেখো 1 বসালে 3, 7 মাইনাস 3 4, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। আর আমরা যদি -1 বসাই তাহলে তোমাদের -1 বসালে +3 হয়ে যাচ্ছে, এটা 7 আর 3 10, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, বুঝতে পারলা। যদি 3 বসাই, 3 বসালে 3 3 9, 7 মাইনাস 9 মাইনাস 2, তার মানে -1 হয়ে যাচ্ছে। সিমিলারলি সেকেন্ডটাতেও আমরা বের করে নিই, সেকেন্ডটাতে -2 বসালে আমাদের 4। এগুলো পয়েন্টগুলো তোমাদের ক্ষেত্রেও আলাদা হতে পারে, আগের দিনেও বলেছিলাম আমি পয়েন্ট সবার যে এই পয়েন্টগুলো হবে তার কোনো মানে নেই, তোমরা অন্য পয়েন্টও হতে পারে, বাট যখন সলিউশনটা পাবে সবাইয়ের কিন্তু সেমই আসবে। 4 বসালে 0,
এখানে যদি 4 দেখো, এখানে তুমি x এর ভ্যালু পাচ্ছ 0, আর যদি 7 বসাও তাহলে তুমি পাচ্ছ -2। তাহলে পয়েন্ট কি পেলাম? এখান থেকে পেলাম 2,1, একটা পেলাম 2,1, একটা 5,-1, আর একটা হচ্ছে -1,3, তিনটে পেয়ে গেলাম। আর এখান থেকে পেলাম 4,-2, 0,4, 4,-2, 0,4, আর একটা হচ্ছে -2,7। ঠিক, এবার এগুলোকে আমাদের গ্রাফ পেপারে প্লট করলে আমরা সলিউশনটা পেয়ে যাবো। তবে এইভাবে তোমাদের এবার এই আমাদের ছক কাগজ, ঠিক আছে? তো আমি এখানে বোর্ডে দেখাচ্ছি, দেখো সাইডে আমি ছক কাগজটা দেখিয়ে দিয়েছি। তো তোমরা এরকম গ্রাফ পেপার কিনে নেবে। এবার গ্রাফ পেপারে এটা তো কিভাবে করতে হয় এগুলো তো তোমরা শিখেই গেছো। তো দেখো আমি জাস্ট পয়েন্ট গুলো বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সাইডে। তো বসিয়ে দেওয়াতে দেখো একটা এরকম ভাবে একটা আমরা লাইন পেয়েছি। দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ পাশে, এই জায়গাটা এরা কি করেছে, মিট করেছিল। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 2,1। তো যে পয়েন্টটায় কাট করে আর পরস্পর ছেড়ে লেখা হচ্ছে, তো সেটাই তার সলিউশন। দেখো সেখানে একটি সলিউশন রয়েছে। তো এটা দেখো 2,1 রয়েছে। দেখো আমি ছক কাগজ এখানে নিচে ছোট ছোট করে দিকটা কি লিখে রেখেছি, কি 5 ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, যেটা আগের দিন বলেছিলাম। এখানে এই যে ভ্যালুগুলো আছে 2, 1, 5, -1, এগুলো কি যদি একটা ধরো কি খুব পাশাপাশি হয়ে যায়, তো এটা আমি আগের দিনই বলেছিলাম কি 5টা ঘরকে 1 ধরবে, 1, 2, 3, 4, 5 কে 1 ধরবে, এখানে 2 ধরবে। তো 5 কে 1 ধরলে কি একটু দূরে দূরে হয়, বসাতে সুবিধা হয়। তো সেটা আমি সাইডে লিখেও দিয়েছি কি 5 ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে আমরা 1 একক ধরেছি। হয়ে গেল, সিম্পল ইজি কোয়েশ্চেন এগুলো একদম। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি একের দাগে বি এর কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা ক্লিয়ার করো, ভালোভাবে লিখে নাও, ক্লিয়ার করে দিই এখান থেকে। চলো আমরা এবার করবো একের দাগে বি এর কোয়েশ্চেনটি। তো ফার্স্টে বি এর কোয়েশ্চেনটি কি বলছে আগে লিখে নিই। কোয়েশ্চেনটি রয়েছে আমাদের কাছে 4x - y = 11, 4x - y = 11। আর একটা কি রয়েছে -8x + 2y। আচ্ছা, -8x + 2y = -12। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটা দেখে তোমরা বলে দেবে কি অসংখ্য সলিউশন আছে। কেন বলতো? অসংখ্য সলিউশন দ্যাট মিনস মেনি সলিউশন, অসংখ্য সমাধান কখন হয়? যখন বলছি সমাপাতিত হয়, দুটো সরলরেখা সেম একটা, আর যেটা অপরটা সেটাও ঠিক এর উপরেই পড়বে। দ্যাট মিনস সমীকরণ দুটো যদি সেম হয় তবেই তো সেটা এরকম হবে। তো সমীকরণ দুটোকে যদি এখানে লক্ষ্য করো, ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশন দেখো, সেকেন্ড ইকুয়েশনটা দেখো। ফার্স্ট ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও কত হবে দেখো তো। 2 দিয়ে গুণ করে দিলে ইকুয়েশনটাকে পুরো 2 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8x - 2y = 22। আর যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দাও আবার কত হবে দেখো, মাইনাস দিয়ে গুণ করে দিলে -8x + 2y = -12। তো এইটার এটা অ্যাকচুয়ালি সেম, অ্যাকচুয়ালি এই ইকুয়েশন দুটো সেম, জাস্ট এখান থেকে 2 দিয়ে ভাগ করে আর মাইনাসটাকে সরিয়ে দিয়ে এটা লিখেছে একটু, ঠিক আছে, অন্য ফর্মে লিখেছে। অ্যাকচুয়ালি এই সমীকরণ দুটো কি সেম, যার জন্য কি হবে, তো সেম সমীকরণ হলে তার তো সমাপতিত হবেই। তো যার জন্য কি বলছে এর অসংখ্য সলিউশন থাকে, বাট তোমাকে এখানে বলছে অসংখ্য সলিউশন গুলো বলতে, তো তোমাকে বলতে হবে। তো আমরা কি করব এখানে, যেটা আমাদের নিয়ম, যে কোনো একটা এই সমীকরণ থেকে এখান থেকে আমরা 3টে পয়েন্ট বের করে দেবো। ঠিক, তো এখান থেকে আমরা যদি লিখি দেখো y = আমরা ইজিলি লিখতে পারবো, y = হয়ে যাবে -y আছে এটা এদিকে পাঠিয়ে দিচ্ছি, তো 4x 11টা এদিকে নিয়ে আসছি, 4x - 11। তো এখান থেকে 3টে ভ্যালু জাস্ট বের করে দেবো, এটা না বের করলে হবে। প্রথমে তোমাদের দুটো সেম হচ্ছে না, তো এখানে একটু লিখে দিতে পারো কি এখানে এই সমীকরণ দুটো সেম। তো এখান থেকে দেখো ভ্যালুয়ের যে কোনো ভ্যালু পুট করে দাও, যে কোনো ভ্যালু। যদি আমি এখানে দেখো, এখানে আমার x এর জায়গায় পুট করতে হবে, এটা কিন্তু y এর ভ্যালু আসবে, এটা লক্ষ্য করে। এখানে আমি y টাকে লিখি, তাহলে x এর জায়গায় পুট করে দাও। তুমি 1, 2, 3 যদি 1 পুট করো 4 - 11 - 7, যদি 2 পুট করো 8 - 11 - 3, যদি 3 পুট করো 3 4 12 - 11 1, ঠিক, -3, 1, -7, 2, -3 আর 3, 1, 3টে সলিউশন পেয়ে গেলাম। বাস, আর কোনো সলিউশনের দরকার নেই, তোমাকে 3টেই বলেছি। তো এটাকে তোমরা যদি চাও এই পয়েন্টগুলো ব্ল্যাক পেপারে আমরা প্লটও করে দিতে পারো, ঠিক আছে। চলো এবার একের দাগে সি এর কোয়েশ্চেনে চলে যাই। তো সি এর কোয়েশ্চেন দিতে আগে ইকুয়েশন গুলো লিখে নিই, ঠিক আছে।
ক্লিয়ার করে দিই। তো দেখো কি বলছে, সমীকরণ দুটি বলছে এখানে 7x plus 3y is equal to 42. 7x plus 3y is equal to 42. আর 21x plus 9y, 21x plus 9y is equal to বলছে 42। ঠিক আছে, তো সবার প্রথমে কি কাজ, আচ্ছা সমীকরণগুলো কি অ্যাকচুয়ালি সেম, মানে আমরা চেক করতে পারি কি মানে এরা কি সমানুপাতিত হচ্ছে। যদি এখান থেকে দেখো এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3 7 21, এটা 3 3 9, এটা 3 2 6, 3 4 12। দেখো এইটা আর এটা তো সেম, বাট এটা সেম নয়, তো এটা সমানুপাতিত তো হচ্ছে না। ঠিক, তো এখান থেকে আমাদের একটু হিন্ট পেতে পারি। দেখো এবার আমরা দেখো এই পরস্পরচ্ছেদী হবে না সমানুপাতিত হবে, এই যে আমাদের কন্ডিশন গুলো বা আমাদের সমান্তরাল হবে, এটা কন্ডিশন গুলো দেখার একটা নিয়ম আছে। তো সেটা আমরা জাস্ট এর পরেরটাতেই শিখবো, ঠিক আছে, 2 এর দাগের কোয়েশ্চেনটাতে। তো এখানে আমাকে এটা বলছে না, বাট এখানে আমরা সিম্পলি যখন ভাবে লেখচিত্র সাহায্য করতে বলছি তো আমরা সেটাই করছি। তো আমাদের প্রথম কাজ কি, এখান থেকে আমাদের বের করে নিই আমরা ভ্যালুগুলো। তাহলে 7x is equal to কত হয়ে যাবে, 42 minus 3y। তো x is equal to কত হয়ে যাবে, 42 minus 3y by 7। সিমিলারলি এদিক থেকে দেখলে x is equal to হয়ে যাবে, একবারে লিখে দিচ্ছি 42 minus 9y by 21। ঠিক, তো এখান থেকে আমাকে চাই ভ্যালু x আর y এর, তো বের করে নিই প্রথমে x আর y। তো দেখো আমরা কত ভ্যালু পুট করতে পারি, যদি 0 লিখি তাহলে কত পাচ্ছি, 0 লিখলে 6 7, কারণ এটা 0 হয়ে যাচ্ছে, 7 দিয়ে 6 7 42, তাই তো। 7 লিখলে 3, 7 লিখলে 3, যদি -7 লিখি তাহলে 9। সিমিলারলি নেক্সট পার্টটায় চলে যাও, 0 লিখলে 2, 0 লিখলে 2, দেখো 0 লিখলে এই পার্টটা 0, 21 দিয়ে উপরে 42 হয়ে যায়, 21 দুগুণে 42, 7 লিখলে -1, 7 লিখলে -1, আর -7 লিখলে 5, যদি -7 লিখি তাহলে 5 তোমরা পয়েন্ট পেয়ে গেছি। এখান থেকে দেখো 6, 0, যদি আমি লিখি আলাদা ভাবে 6, 0, 3, 7, 9, -7, এখান থেকে আমাদের পেলাম 2, 0, -1, 7 আর 5, -7। তো এগুলোকে এবার আমাদের গ্রাফ পেপারে ছক কাগজে প্লট করতে হবে, তাহলে আমরা সমাধানটি পেয়ে যাব। ঠিক আছে, দেখো আমি সাইডে গ্রাফ পেপারের ছবিটি দিয়ে দিচ্ছি কিভাবে এটা। দেখো এখানে হয়েছে এই আমাদের ছক কাগজ গ্রাফ পেপার। এখানে ভালোভাবে লক্ষ্য করছি এগুলো কিভাবে হচ্ছে, একটা এরকম ভাবে হয়েছে, একটা এরকম ভাবে পেয়েছি, তাই তো। তো দ্যাট মিনস এরা কি সমান্তরাল, প্যারালাল লাইন হয়ে গেছে। তো প্যারালাল লাইনের ক্ষেত্রে কোনো সলিউশন থাকে না, তো এখানে তোমাদের কি লিখতে হবে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কোনো সমাধান নাই। ক্লিয়ার হলো? বাট ডি এর দাগের কোয়েশ্চেনটি তোমরা নিজেরা করো, কেমন? তো ফার্স্ট এর 3টি কোয়েশ্চেন আমি ক্লিয়ার করে দিলাম, ডি এর দাগের কোয়েশ্চেনটা তোমরা নিজেরা করো। দেখো কি প্রবলেম হচ্ছে, প্রবলেম হলে অবশ্যই জানাও, আর যদি হয়ে যায় তো ভেরি গুড। নেক্সট আমরা 2 এর দাগের কোয়েশ্চেনে যাচ্ছি। এবার 2 এর দাগের কোয়েশ্চেনের কনসেপ্টটা একটু শেখার আছে। বলছে নিচের প্রতি জোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি এবং সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। লেখচিত্রে আঁকার পার্টটা যদি সরিয়ে দিই, প্রথম পার্টটায় কি বলছে যে সমীকরণগুলো রয়েছে সেগুলো সমাধানযোগ্য কিনা সেগুলো কি দিয়ে যাচাই করতে বলছি, সেগুলো যাচাই করতে বলছি সহগগুলি, একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাত দিয়ে। সেটা জিনিসটা কি সেটা একটু আগে ক্লিয়ার করে দেখো। আমাদের এই সমীকরণগুলো জেনারেল ফর্মটা কি হয়, জেনারেল ফর্মটা হয় ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই তো। যে কোনো সমীকরণ তুমি দেখো না, যেমন 7x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত ছিল, সে আগের সমীকরণটা 42। তো যদি 42টাকে এদিকে নিয়ে চলে এসো সমীকরণে, তাহলে এখানে -42 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তো দ্যাট মিনস এটা তো এই ফর্মেই রয়েছে, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। c মানে এখানে কত, -42।
তো দ্যাট মিনস যে কোনো সমীকরণ তুমি দেখো তার জেনারেল ফর্মটা কি হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে এ আমাদের এক্স এর সামনে যেটা রয়েছে তোমাদের এই কনস্ট্যান্ট, এটা এ, এগুলো সব কনস্ট্যান্ট বি, আর এটা আমাদের কি সি। তো এখানে যে কথাটি বলছে কি একই চলের সহগ, একই চলের সহগ মানে এই যে চল তার সহগ এগুলো, এক্স এর সহগ এ, এখানে ওয়াই এর সহগ বি, একই চলের সহগ এগুলো। আর এই যে কনস্ট্যান্ট কোনটাকে বলছে, সিটাকে একদম পুরোপুরি কনস্ট্যান্ট ধ্রুবক, কারণ সি এর সঙ্গে কি হয়েছে কোনো এক্স ওয়াই এরকম চল তো দেওয়া নেই, সি এটা কি একদম পুরোপুরি আমাদের একটা কনস্ট্যান্ট নাম্বার, যার জন্য এটা হচ্ছে একটা ধ্রুবক। আর এগুলো হচ্ছে চলের সহগ, এটা এক্স এর আর এটা ওয়াই। তো এইগুলোর অনুপাত দিয়ে তোমাকে দেখতে হবে কি এদের সমাধান আছে কি নেই। তো আমাদের কাছে তো দুটি সমীকরণ থাকবে, তাই তো আমাদের কাছে দুটি সমীকরণ থাকবে, সহজ সমীকরণ। সাপোজ একটাকে আমি ধরে নিচ্ছি a1x, একটা b1y, একটা c1 ইজ ইকুয়াল টু 0, আর একটা যেটা থাকবে সেটা যদি a2x b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। ঠিক, এবার তোমাকে এই অনুপাতগুলো চেক করতে হবে। a1 বাই a2 এটা b1 বাই b2, ঠিক আছে, যে একই চলের সহগের অনুপাত a1 বাই a2, y এর সামনে b1 এর y এর সামনে b2 আর c1 বাই c2, এইগুলো আমাকে চেক করতে হবে। এবার চেক করে দেখতে হবে যদি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2, তিনটেই সমান হয়ে যায়। মনে করে এটা সলভ করে 5 পেলে, এটাও 5 পেলে, এটাও 5 পেলে, তিনটেই যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের হয় সমপতিত। দ্যাট মিনস ইংলিশে যদি বলি কোইন্সিডেন্ট লাইন। দ্যাট মিনস এক্ষেত্রে কি হবে, তাহলে এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে, এক্ষেত্রে সমাপতিত, এটা এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। তাহলে সমাধানটা কত হবে আমাদের, অসংখ্য, মেনি সলিউশন। এবার চেক করবে যদি a1 বাই a2 is equal to b1 by b2 but not is equal to c1 by c2, এটার সাথে এটা তো সমান হচ্ছে, মনে করো এটা 5 এটা 5, বাট এটা মনে করো 7 হয়ে গেছে, এটা সমান নয় এই দুটোর সঙ্গে, তখন এটা কি হয় প্যারালাল, PARALLEL, প্যারালাল লাইন, দ্যাট মিনস সমান্তরাল। দ্যাট মিনস এক্ষেত্রে নো সলিউশন, কোনো সলিউশন তোমরা পাবে না। দ্যাট মিনস এই কেসটা হচ্ছে সেই কেসটা একটার উপর আর একটা, এই কেসটা হচ্ছে আমাদের প্যারালাল, এরকম প্যারালাল, কোনো সলিউশন তোমরা পাবে না। আর থার্ডটা কি হবে, থার্ডটা হচ্ছে যখন a1 by a2 not is equal to b1 by b2, c1 by c2 দেখার দরকারই নেই। যখন এই দুটো এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাতটাই সেম হচ্ছে না, দ্যাট মিনস এরা হচ্ছে পরস্পরচ্ছেদী, দ্যাট মিনস ইংলিশে বললে তোমাদের এখানে হয়ে যাবে ইন্টারসেক্টিং লাইন, দ্যাট মিনস কি এরা ইন্টারসেক্ট করবে একে অপরকে, আর এই যে পয়েন্টটা এটাই একদম ফিক্সড সলিউশন, একটি সলিউশন, নির্দিষ্ট সলিউশন থাকবে। ক্লিয়ার? তো দ্যাট মিনস দুয়ের দাগে কোয়েশ্চেন আমরা এভাবে দেখবো, সহগগুলোর অনুপাত ধ্রুবকগুলোর অনুপাত দিয়ে চেক করে দেখবো কেমন সলিউশন রয়েছে, ঠিক আছে, এবং যদি থাকে তো সেটা একটি বা অসংখ্য। তাহলে দুয়ের দাগের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা তুলে নিই। রয়েছে x plus 5y is equal to 7 আর x plus 5y is equal to 20, কেমন লিখে নিই, x plus 5y is equal to 7, x plus 5y is equal to 20। তো আমরা চেক করি, এটা এর সামনে যেটা রয়েছে এটা a1, এর সামনে যেটা আছে এটা a2, এটা আমাদের a2 নয়, এক মিনিট, a1 b1 c1, আর এখানে x এর সামনে যেটা রয়েছে যেটা a2 b2 এটা c2। প্রথমে কি করতে পারো, এরকম নিচে লিখতে পারো, কারণ একটু সুবিধার জন্য, পরে তোমরা শিখে যাবে, এগুলো লেখার দরকার নেই, একদম তোমরা a1 by a2 b1 by b2 আর তোমাদের c1 by c2 বের করতে পারে। প্রথম একটু কনফিউশন হতো, একটু লিখে নিলে কোনটা a1 কোনটা b1 কোনটা c1 কোনটা a2 কোনটা b2 কোনটা c2। তো এটা আমাদের ইন জেনারেল, এখানে দেখো c1টা যেটা রয়েছে এটা ইজ ইকুয়াল টু 7 আছে, আমরা ইন জেনারেল কি করি
ইকুয়াল সাইনের সব এদিকে রাখি, কারণ আমাদের এভাবে লিখি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এদিকটা 0 রাখলে তো তোমরা তাও করতে পারো, 7টা এদিকে চলে এলে -7 ইজ ইকুয়াল টু 0, সিমিলারলি 20টা এদিকে চলে এলে -20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে a1 কত, x এর সামনে কিছু নেই, দ্যাট মিন্স 1, a2 কত, এর সামনেও কিছু নেই, দ্যাট মিন্স 1, 1 বাই 1, দ্যাট মিন্স a1 বাই a2 আমাদের 1 হয়ে যাচ্ছে। b1 বাই b2 দেখি, এর সামনে 5, এর সামনেও 5, তাহলে 5 5 কেটে গেল, এটার ভ্যালু 1। c1 বাই c2, এর সামনে -7, এর সামনে -20। তো দেখো ভালোভাবে লক্ষ্য করো, a1 বাই a2 1, b1 বাই b2 1, বাট c1 বাই c2 যদি মাইনাস মাইনাস কেটে দাও 7 এর 20, দ্যাট মিন্স কন্ডিশন কোনটা পাচ্ছি, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 বাট নট ইজ ইকুয়াল টু c1 বাই c2, দ্যাট মিন্স আমরা কোন কন্ডিশনটা পেলাম বলো, আমরা এখানে প্যারালাল, সমান্তরাল। এই যে আমাদের এখান থেকে আমরা যে লাইনগুলো পাবো সেটা কি এরকম প্যারালাল, কারণ a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইজ ইকুয়াল টু c1 বাই c2, তাই তো এটা প্যারালাল লাইনের কন্ডিশন, তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। সমান্তরাল মানে ক্ষেত্রে কোনো সলিউশনই নেই, ক্ষেত্রে কোনো সলিউশনই নেই। তো সলিউশন যখন নেই, তো এখানে লেখচিত্র একে তোমাকে দেখাতে বলছে, যাচাই করে তো দেখাতে হবে, ঠিক আছে, সলিউশন তো থাকবে না, বাট লেখচিত্র দেখাতে হবে, এটা প্যারালাল হচ্ছে। তো লেখচিত্র দেখানোর জন্য আমরা তো প্রসেস জানি, লেখচিত্র তো দেখাতে জন্য আমাদের প্রসেস কি, আমাদের যে সমীকরণ আছে সেখান থেকে পয়েন্ট বের করে নিয়ে এসে জাস্ট এখান থেকে যদি আমরা লিখি সমীকরণটাকে, কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু সবগুলো দিকে পাঠিয়ে দাও 7 - 5y, আর এটা হয়ে যাবে x ইজ ইকুয়াল টু 20 - 5y, ঠিক। তো এখান থেকে আমাদের পেয়ে যাব, প্রথমে 3টে ভ্যালু বের করে নিয়ে আসতে হবে, তাহলে x y, এক্ষেত্রে x y, ঠিক। এবার টিচার মতন ভ্যালু আমি লিখছি তোমাদের, দেখো এখানে y এর জায়গায় 1 2 0, একবার 1 লিখছি, একবার 2 লিখছি, আর একবার 0 লিখছি। তো কি পাবো, 2 - 3 7, 2 - 3 7, তোমরা ভিডিও পজ করে দেখো, ম্যাচ করে দেখো, ঠিক হলো তো। নেক্সট আমরা লিখছি 4 2 3, 4 2 আর 3, 4 লিখলে 4 5 20 0, 2 লিখলে 10, 20 থেকে 10 বাদ দিলে 10, 3 লিখলে 15, দ্যাট মিন্স 5, 0 10 5। জাস্ট এইগুলোকে দেখো, এবার আমি সাইটে গ্রাফ পেপারের ছবিটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ গ্রাফ পেপারে তোমরা অলরেডি এরকম ভাবে এসেছে, এরকম প্যারালাল হয়ে গেছে, এটাই তোমাকে দেখিয়ে দিতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে বি এর কোয়েশ্চেন। 2 এর দাগে বি এর কোয়েশ্চেনে কি বলছে দেখি চলো। দেখো 2 এর দাগে বি এর কোয়েশ্চেনটা কি বলছে না, 2x plus y is equal to 8, 2x plus y is equal to 8, তো আমি একদম 8টাকে এদিকে নিয়ে লিখলাম, ঠিক। নেক্সটটা বলছে 2y minus 3x, 2y minus 3x is equal to -5, তো 5টাকে একদম এদিকে নিয়ে লিখলে +5 is equal to 0। প্রথম কন্ডিশন কি তোমরা এই করে দেখো, এখানে অনুপাতগুলো আগে চেক করো। তাহলে a1 বাই a2 কত হবে, এটা 2, এটার x কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমাকে মাইনাস লিখতে হবে, কারণ এখানে এটা আমাদের a2, এটা আমাদের b2, আর এটা আমাদের c2, ঠিক। কারণ এটা দেখতে পাচ্ছ প্রথমটা y, তো আমাকে -3 লিখতে হবে। b1 বাই b2 কত হচ্ছে দেখি, b1 তো 1, আর এখানে b2 তো 2, আর c1 বাই c2 কত হচ্ছে দেখি, -8 বাই 5। তো দেখি বোঝা যাচ্ছে a1 বাই a2 নট ইজ ইকুয়াল টু b1 বাই b2, a1 বাই a2 নট ইজ ইকুয়াল টু b1 বাই b2। তো c1 বাই c2 দেখার দরকার নেই, এক্ষেত্রে দ্যাট মিন্স পরস্পর ছেদে জায়গায় একটা নির্দিষ্ট সমাধান রয়েছে, তাই তো। এখানে যেহেতু a1 বাই a2 নট ইজ ইকুয়াল টু b1 বাই b2, অতএব এখানে একটি নির্দিষ্ট সমাধান রয়েছে। এই সমাধান বের করবো আমরা লেখচিত্রের সাহায্যে, আমাদের যাচাই করে দেখাতে বলছে। তো এখান থেকে আমরা পয়েন্ট বের করে নিই প্রথমে। তাহলে কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8 minus y by 2, আর এখানে হয়ে যাবে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, যদি 3x-টাকে ওদিকে পাঠিয়ে দিই হয়ে যাবে 2y plus 5 by 3, তাই তো। x ইজ ইকুয়াল টু 2y plus 5 by 3। তো এখান থেকে আমরা পয়েন্ট বের করে নিই, এখান থেকে আমরা বের করে নিই পয়েন্ট xy। সিমিলারলি এখানে এর পয়েন্ট আমি একটু উপরে এখানটা করে লিখছি, যে যার মতন পয়েন্ট বের করে নাও। তো প্রথমের ক্ষেত্রে দেখো আমি কি কি ভ্যালু বসাচ্ছি, y এর জায়গায় 0 8 - 8, 0 একবার 8 বসাবো আর একবার -8 বসাবো। কি কি ভ্যালু পাবো, 4 0 8, প্রথমটার ক্ষেত্রে 4, সেকেন্ডের ক্ষেত্রে 0, থার্ডটার ক্ষেত্রে 8। সেকেন্ড ইকুয়েশনে চলে যাও, আমি 2 5 আর -4 বসাচ্ছি, 2 5 আর -4। কি কি ভ্যালু পাবো, 2 বসালে তোমাদের 2 দুগুণে 4, 5 আর 4 9, 3 তিরিকে 9, কি পাচ্ছি 3,
5 মাইনাস 1, তারপর একটা 5 পাবো, তারপর একটা মাইনাস 1 পাবো। 5 বসালে 5 দুগুণে 10, 10 আর 5 15, 3 3 5 15। সিমিলারলি মাইনাস 4 বসালে মাইনাস 1। তো এটাকে আমাকে প্লট করতে হবে গ্রাফ পেপারে। দেখো সাইডে আমি গ্রাফ পেপারের ছবিটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কিভাবে প্লট হয়ে গেছে এখানে। তো কোনখানে কাট করছে, একটা এভাবে রয়েছে, একটা এভাবে রয়েছে, এখানে এরা বিন্দুতে মিলিত হচ্ছে, পরস্পরকে ছেদ করছে। আর এই বিন্দুটা হচ্ছে তোমাদের 3,2। তাহলে এর যে ইউনিক সলিউশনটা, সেই সমাধানটা হচ্ছে 3,2। এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 2। বোঝা গেল? সি এর দাগের কোয়েশ্চেনে চলে আসে 2 এর দাগের সি। এভাবে জাস্ট চেক করো আর করে দাও। চল 2 এর দাগের সি এর কোয়েশ্চেনটা কি বলছে দেখি। 2 এর দাগের সি কোয়েশ্চেনটি রয়েছে আমাদের কাছে 5x plus 8y is equal to 14। 5x plus 8y is equal to 14। আমি একদম এদিকে 14টা নিয়ে এসে লিখলাম minus 14 is equal to 0। আর নেক্সট 15x plus 24। 15x plus 24 y minus 42। তো এদিকে 42 একদম নিয়ে এসে লিখে দিলাম। তো চলো এবার আমরা প্রথমে চেক করি এদের কন্ডিশন গুলো। a1 by a2 5/15, কাটলে 5 এর 3 5 15, 1 এর 3 পাচ্ছি। ঠিক b1 by b2 8/24, তো কাটলে 8 দিয়ে 3 আসছে 24, এক্ষেত্রেও 1 এর 3 পাচ্ছি, এক্ষেত্রেও 1 এর 3 পেয়েছি, এক্ষেত্রেও 1 এর 3 পাচ্ছি। c1 by c2, এক্ষেত্রে -14, এক্ষেত্রে -42, মাইনাস মাইনাস কেটে গেল, 14 দিয়ে 3 14 42, আরে এক্ষেত্রেও 1 এর 3। তাহলে a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2। that means কি কন্ডিশন কোনটা পেয়েছি, a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2। that means এরা কি সমপতিত হচ্ছে, তাই তো? সমপতিত হচ্ছে, একটার উপরেই আর একটা হচ্ছে। এদের অসংখ্য সলিউশন রয়েছে, অসংখ্য সলিউশন রয়েছে। তো এক্ষেত্রে যে কোনো এখান থেকে ছক করে 3টে ভ্যালু বের করে দেখিয়ে দেবে, যে কোনো যে যার মতন 3টে ভ্যালু বের করে দেখিয়ে দেবে। দ্যাট মিনস এখানে এই ইকুয়েশন দুটো সেম। এটাকে ইকুয়েশনটাকে যদি 3 দিয়ে গুণ করে দাও, এই ইকুয়েশনটা পাচ্ছ। দেখো 3 5 15, 3 আসছে 24, 3 4 42। ঠিক যেটা আমরা আগে এভাবে দেখতাম, তো এখন আমরা প্রসেস শিখে গেছি, অনুপাত বের করে এভাবে দেখে বলে দিলাম। তো এটা পরে করে নিও। আর ডি এর দাগের কোয়েশ্চেনটি দেখেছো, ডি এর দাগের কোয়েশ্চেনটা কি বলছে এটা ক্লিয়ার করে দিলাম। সি এর দাগের গ্রাফ পেপারের কাজটা করে নিও, আমি এখানে আর করছি না। ডি এর দাগের কোয়েশ্চেনটা দেখো, 3x plus 2y is equal to 6। 3x plus 2y is equal to 6 আছে, আমি -6 এদিকে নিয়ে নিলাম। আর রয়েছে 12x plus 8y, 12x plus 8y is equal to 24। তো -24 is equal to 0। চেক করি a1 by a2 3/12, 3 4 12, that means 1 এর 4 পেলাম। ঠিক b1 by b2 2/8, 2 দিয়ে 4 দুগুণে 8, that means এটাও 1 এর 4 পেলাম। আর c1 by c2 -6 -24, মাইনাস মাইনাস কেটে গেলে 6 দিয়ে 4 6 24, এটাও 1 এর 4 পেলাম। এক্ষেত্রেও কি হয়ে যাবে, কোইন্সিডেন্ট লাইন, সমাপতিত। এদের অসংখ্য সলিউশন রয়েছে, যে কোনো একটা সলিউশন আমরা ঠিক বলে দেবো। ঠিক আছে, 3টে তোমাদের এখান থেকে যে কোনো 3টি পয়েন্ট বের করে নিয়ে সেটাকে আপনি পরে দেখিয়ে দেবো। বোঝা গেল, ক্লিয়ার হলো কিভাবে করবে? তো এইগুলো করছি না, একদম ইজি। এখানে দেখো সবই একই রকম হচ্ছে, তো সমস্ত কোয়েশ্চেন এখানে করার কোনো মানেই হয় না, এগুলো তোমরা নিজেরা করো। 3 এর দাগের কোয়েশ্চেন দেখো সেম বলছে, নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর একই জনের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরচ্ছেদী বা সমপাতিত হবে কিনা লিখি। এখানে করে দেখাতে বলছে না, শুধুমাত্র এই যে অনুপাতের সাহায্যে তোমাকে বলতে বলছে যে সমীকরণগুলি যে লেখচিত্রগুলি হবে সেগুলো সমান্তরাল হবে বা পরস্পরচ্ছেদী হবে না তোমাদের সমাপতিত হবে, শুধুমাত্র কন্ডিশন দিয়ে তোমাকে বলতে বলছে। এখানে লেখচিত্র পার্টটা দেয়নি। তো দেখো 3 এর দাগের কোয়েশ্চেন গুলো কি বলছে। 3 এর দাগের প্রথম কোয়েশ্চেনটা, ইকুয়েশন কি দিয়েছে আমাদেরকে লিখে নি। 5x plus 3y is equal to 11। 5x plus 3y minus 11 is equal to 0। 11 টা এদিকে নিয়ে নিলাম। সেকেন্ডটা হচ্ছে 2x minus 7y, 2x minus 7y minus 12 আছে, তো এখানে এদিকে চলে এলে plus 12 is equal to 0। কন্ডিশন চেক করো, a1 by a2, b1 by b2 আর c1 by c2। a1 by a2 কত, 5, 5 এর 2, 3 এর 3/-7, 3/12। দেখি হয়ে যাচ্ছে a1 by a2 not is equal to b1 by b2। a1 by a2 not is equal to b1 by b2, এটার মানে কি কেমন হবে, আমাদের লাইনগুলো রেখেছি তোতে পরস্পরচ্ছেদী।
তাই তো, পরস্পরচ্ছেদী হবে। দ্যাট মিনস ইংলিশে বললে ইন্টারসেক্টিং লাইন হবে। তাই লেখচিত্রগুলো কেমন হবে এক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে আমাদের পরস্পরচ্ছেদী হবে। সেকেন্ড ইকুয়েশনটা দেখি, ঠিক আছে? সেকেন্ড কোয়েশনটা 3 দাগের, জাস্ট এখানে আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি বি এর কোয়েশনটি। কি বলছি? 6x - 8y = 2। 6x - 8y = 2, তো 2টা এদিকে নিয়ে নিলে -2। নেক্সটটা বলছে 3x - 4y = 1, তো 1টা এদিকে নিয়ে নিলে -1। ঠিক, তো এখানে কন্ডিশন গুলো এবার আমরা চেক করি। a1/a2 কত হচ্ছে দেখি, 6/3, 3 দিয়ে কাটলে 2, 2 পাচ্ছি। -8/-4, মাইনাস চলে গেল, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 পাচ্ছি। -2/-1, মাইনাস চলে গেল 2। তাহলে এখানে a1/a2 = b1/b2 = c1/c2। দ্যাট মিনস এখানে কেমন হবে? সমাপতিত। দেখো চিত্রটা কেমন হবে এখানে? সমাপতিত, কারণ একই হয়ে যাবে। নেক্সট সিমিলারলি 3 দাগের সি এর কোয়েশ্চেনটি করি। বুঝতে পারছো তো? সিমিলারলি কত ইজি, দেখো জাস্ট কনসেপ্টটা ভালোভাবে শিখে নাও। 8x - 7y = 0। 8x - 7y = 0। আর একটা বলছে 8x - 7y -56 = 56 ছিল, সেটা আমি এদিকে নিয়ে নিয়েছি। তো কন্ডিশন চেক করি। কন্ডিশন চেক করলে কত পাচ্ছি? 8/8, দ্যাট মিনস 1, -7/-7, দ্যাট মিনস 1। এখানে দেখো কোনো কনস্ট্যান্ট নেই, ধ্রুবক নেই, দ্যাট মিনস 0 রয়েছে, তাহলে 0/-56 0। তো এক্ষেত্রে a1/a2 = তো b1/b2 হচ্ছে, বাট নট c1/c2 হচ্ছে। দ্যাট মিনস এখানে আমাদের কি হয়ে যাবে? প্যারালাল, সমান্তরাল হয়ে যাবে, তাই তো? যখন এই দুটো সমান হয় বা থার্ডটার সঙ্গে সমান না হয়, সেটা হয়ে গেল প্যারালাল বা সমান্তরাল। সিমিলারলি ডি এরটা দেখি, 4টেই রয়েছে 3 দাগের কোয়েশ্চেন। ডি এর কোয়েশ্চেনটি বলছে 4x - 3y = 6। 4x - 3y = 6। নেক্সটটা বলছে 4y - 5x = -7। ওকে, কন্ডিশন চেক করি। তো কন্ডিশন কি বলছে এখানে? 4 আচ্ছা এখানে x টা এখানে আছে, লক্ষ্য করে 4/-5, এখানে -3/, y টা এখানে 4, কারণ এই যে তোমাদের রয়েছে y টা প্রথমে দিয়ে দিয়েছে, তো এটা লক্ষ্য করে -3/4। কনস্ট্যান্ট যদি এদিকে নিয়ে আসো -6 হবে, এটা যদি এদিকে নিয়ে আসো 7 হবে। তো এক্ষেত্রে দেখো তিনটেই কি a1/a2 not = b1/b2, তো এটা c1/c2 দেখার দরকারই নেই। তো এখান থেকেই বলে দিচ্ছি কি এটা কি হয়ে যাবে? আমাদের পরস্পরচ্ছেদী ইন্টারসেক্টিং লাইন হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তো এখন আমাদের রয়ে গেল 4 দাগের আর 5 দাগের কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? খুবই ইজি কোয়েশ্চেন, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করবো, কেমন? আজকে 3 দাগের কোয়েশ্চেন পর্যন্তই করলাম। তো ভালো লাগলো, বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, কেমন? আর অনেক অনেক প্র্যাকটিস করো, তবেই কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারবে। চলো আজকের মতন টাটা।